মুভির শুরুতে এক স্যাড ওমেন ও তার মেয়েকে দেখি যারা খুবই দুঃখী ছিল। এরপরেই সেখানে তাদের পাশের বাসায় এক স্মাইলি ওমেন আসে, যার স্পর্শে সবকিছু উজ্জ্বলভাবে ফুটে ওঠে। স্মাইলি ওমেন স্যাড ওমেনের বাসায় যায় কথা বলার জন্য, কিন্তু স্যাড ওমেন তার সাথে কথা বলে না। তবে তার মেয়েটি স্মাইলি ওমেনের সাথে হ্যান্ডশেক করে। তখন মেয়েটির হাত উজ্জ্বল হতে থাকে, কিন্তু স্যাড ওমেন এসে মেয়েটিকে নিয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখি স্যাড ওমেনের মেয়ে স্মাইলি ওমেনকে দেখে হাত নাড়ায়। স্মাইলি ওমেনও হাত নাড়ায়। তখনই স্যাড ওমেন স্মাইলি ওমেনের মাথায় পাইপ দিয়ে পানি দিতে থাকে, যা চতুর্ভুজাকার ছিল। এরপর দেখি মেয়েটি সাইকেল চালাচ্ছে, তবে তার সাইকেলের চাকা চতুর্ভুজাকার হওয়ার কারণে চালাতে কষ্ট হচ্ছিল। তখন স্মাইলি ওমেনের স্পর্শে তার সাইকেলের চাকা গোল হয়ে যায়। মেয়েটির মুখেও হাসি ফুটে ওঠে। সেই সময় মেয়েটির মা সেখানে চলে আসে আর তার স্পর্শে সাইকেলের চাকা পুনরায় আগের অবস্থায় ফিরে যায়। পরের দৃশ্যে দেখি স্মাইলি ওমেন একটি চতুর্ভুজাকার পোকাকে স্পর্শ করে। পোকাটি একটি প্রজাপতিতে রূপান্তরিত হয়। মেয়েটি সেই প্রজাপতিটাকে স্পর্শ করে, তখন তার হাত মুখ উজ্জ্বল হতে থাকে। তবে পরক্ষণেই তার মা এসে তাকে নিয়ে যায়। এরপর তার মা সেখানে দেয়াল বানিয়ে দেয় যেন স্মাইলি ওমেনের সাথে তাদের দেখা না হয়। মেয়েটি দেয়ালের উপরে উঠে স্মাইলি ওমেনকে দেখতে থাকে। তার মা এসে তাকে থামাতে থাকে, তখন মেয়েটি দেয়াল থেকে নিচে পড়তে থাকে। সঠিক সময়ে স্মাইলি ওমেন তাকে ধরে ফেলে। মেয়েটি স্মাইলি ওমেনের স্পর্শে উজ্জ্বল হয়ে যায়। ততক্ষণে তার মা সেখানে চলে আসে। মেয়েটি তার মাকে স্পর্শ করে। সেই স্পর্শে তার মা উজ্জ্বল হয়ে যায়। মেয়েটির মা দেয়ালটি ভেঙে ফেলে। এরপর তারা তিনজনে সুখে সেখানে বসবাস করতে থাকে। মুভিটি এখানেই শেষ। মুভিটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।